চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। পুলিশের জোড়া নোটিশ ও হাজিরার নির্দেশ নিয়ে সম্পূর্ণ স্বমেজাজে জবাব দিলেন হুমায়ুন কবির। সংবাদ মাধ্যমের সামনে তিনি সাফ জানান, কি করবে থানায় গেলে, গ্রেপ্তার করবে, করবে। হুমায়ুন ওসবকে কোনো পাত্তাই দেয় না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি পরিষ্কার করে দিলেন, তিনি গ্রেপ্তারের ভয় পান না। আমি জামিনের জন্য আবেদনও করব না, আর যে থানা ডেকেছে শক্তিপুর থানাতেও যাব না। আমি 3 তারিখে শক্তিপুর থানা রেখেছে, 3 তারিখ বোধহয় শুক্রবার, তো যাওয়ার না। 4 তারিখটা সম্ভব হলে যদি এখানে থাকি তাহলে রেজিনগর ডেকেছে 4 তারিখে রেজিনগর থানায় যাব। অ্যারেস্ট করলে করবে, ওসব নিয়ে পরোয়া করে না। হুমায়ুন কবির ওসব নিয়ে কোনো পরোয়া করে না, অন্যায় করে না, অন্যায় বরদাস্তও করে না। আর কেউ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে আসলে নেবে। আমি প্রস্তুত আছি আমি, কোনো অসুবিধা নেই। আর জেলের কথা আমি তো বলেছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে মুর্শিদাবাদ জেলায় জেল ভরো, জেল চলো আন্দোলন করব। 1 লাখ লোক নিয়ে বহরমপুরে যাব। প্রশাসনের কত ক্ষমতা আছে, কটা জেল আছে আমাদেরকে, আমি যাব সামনে, আমার সঙ্গে লোক যাবে কিনা দেখিয়ে দেবো। আমি একদম ডাক দিব, যেদিন প্রয়োজন হবে জেল চলো, জেল ভরো, বহরমপুর সেন্ট্রাল জেল চলো না, অসুবিধা কি? সমাবেশ তো 5 তারিখে হবে আমতলায়, তারপরে নেক্সট রেজিনগরে করব। আমার রাজনৈতিক কর্মসূচি কারো চমকানি ধমকানিতে আমি বন্ধ করব না। আমি রাজনীতি করি, আমার রাজনীতির যে প্ল্যাটফর্ম, যেটা আমার সংগঠন, সেই সংগঠনের কারো দয়াই আমি রাজনীতি করি না। আগামী দিনেও কারো দয়াই আমি রাজনীতি করব না। যাদের মতো ক্ষমতায় এনেছে, বাংলার মানুষ যাদের ক্ষমতায় এনেছে, তারা সুশাসন দেখ মানুষকে। যারা যে বিরোধী দলনেতা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি মুর্শিদাবাদের সব কিছু জানেন। আজকে তিনি মুর্শিদাবাদের যাদের খুব কাছের হয়েছে, তার থেকে আমার বাড়িতে ওনার স্মরণ থাকা উচিত। 2013 সালের ফেব্রুয়ারি মাসে উনি আমাকে জিতানোর জন্য দলীয় অবজারভার হিসাবে এমপি ছিল, তখন এখানে এসেছিল। আমার বাড়িতে 4-5 বার এসছে। ওনার মনে থাকা উচিত, অতীতকে যদি কেউ ভুলে যায়। তারপরে আজকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, আজকে যাদের নাচনে নাচছেন তারা ওনার কত হিতাকাঙ্ক্ষী না। যখন আমাদের সঙ্গে এই যে ভোটের আগে উনি এত শক্তিমান নিজেকে জাহির করছেন যে উনি, মমতা ব্যানার্জি নাকি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল আর উনি খুব সবল, তো উনি দুর্বল ছিলেন না, উনি সবলই ছিলেন। সবল বিরোধী দলনেতা 104 বার মিটিং করতে গিয়েছে। মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রী, ওই পুলিশ সাথে ছিল বলে তাকে কিন্তু মিটিং করতে দেয়নি, হাইকোর্টে থেকে পারমিশন নিয়ে তাকে মিটিং করতে হয়েছে। আজকে সে মুখ্যমন্ত্রী হয়েছে, মমতা ব্যানার্জি আর ভিক্টোরিয়ার সামনে মিটিং করতে পারছে না। এটাই তো গণতন্ত্রের নিয়ম, যে যখন ক্ষমতায় আসবে সে তখন ক্ষমতা দেখাবে। আর মানুষ হচ্ছে যখন সেটা থেকে বুঝতে পারবে যে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়কে যেমন ঘরে ঢুকিয়ে দিয়েছিল, ইন্দিরা গান্ধীর মতো লোককে যেমন 77 সালে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল, এরাও যখন সময় আসবে তখন বুঝবে। মানুষের উপরে যেই জুলুম করুক, মানুষ কাউকে ভুলে না, ছাড়েও না। সময় আসলেই মানুষ তাকে ঠিক তার বিরুদ্ধে দেখবো। আমারও চ্যালেঞ্জ থাকলো, আগামী দিনে ভোট আসবে, 2029-এ যখন লোকসভা আসবে আর বিধানসভাও আসবে। এই মুর্শিদাবাদ জেলায় যে তৃণমূলকে চোরদের নিয়ে এখন বিজেপির মুখ্যমন্ত্রী খুব বেশি লম্পঝম্প করছেন, তিনার কত ভোট ব্যাংক থাকে সেটাও আমরা দেখবো। বেঁচে থাকলে আমরা এটা হিসেব নিকেশ আমরা ভোটের মাধ্যমে, আমি এমনি চ্যালেঞ্জ করতে যাব না, সাধারণ মানুষকে নিয়ে এর সবের জবাব দেব।